নমস্কার, আমি গৌরাঙ্গ। আমি আজকে এসেছি এমন একটি জায়গায় যেখানে সত্যি আশেপাশে সম্পূর্ণভাবে নির্জন এবং ফাঁকা জায়গা। তো আমি এখানে যখন যেখানে খুশি বসবো এবং সেখানে বসে বসে ব্লগিং করব। এবং ব্লগিং করার জন্য এটি একটি পারফেক্ট জায়গা বলে আমার মনে হচ্ছে, কেননা এখানে ডিস্টার্ব করার মতো কেউ নেই, আর আশেপাশে তোমার কথা শোনার মতো কেউ থাকবে না। আমার অপোজিটে রয়েছে আমার ভালোবাসার পাটুলি, বড় বড় অক্ষরে লেখা। আমি সেটা দেখাবো অবশ্যই। তার আগে আমি একবার আমার সাইড গুলো দেখিয়ে দেই। এই যে দূর থেকে দূর দেখা যাচ্ছে একজন মানুষ হেঁটে আসছে, বাট আশেপাশে কেউ নেই। অপোজিটেও যদি দেখায়, আমার সেম টু সেম একই রকমই। আশেপাশে মানুষ খুবই কমই রয়েছে। এটি হলো একটি জনপ্রিয় পার্ক। অনেকটা এরিয়া জুড়ে এই পার্কটি তৈরি হয়েছে। এর অপোজিটে রয়েছে বেনুবন ছায়া পার্ক এবং তারই উল্টো পিঠে রয়েছে পাটুলির এই সব ঝিল পার্ক, বা এই পুরো এরিয়াটাকে পাটুলি নামেই চেনা হয়। সন্ধে ৫টা-৬টা থেকে শুরু হয় এবং রাত ১০টা-১১টা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় এবং জমজমাট থাকে। এই যে সাইডে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেগুলো সন্ধ্যাবেলা আসলে প্রচুর মানুষের খুব প্রিয় এবং তারা এই সব জায়গাগুলোতে বসে খেতে পারে। আর এই যে সামনে একটি দেখা যাচ্ছে ব্রিজ মতো, এই ব্রিজটাকে টপকে ব্রিজটাকে এপার থেকে উঠে ওপারে খুব সহজে যাওয়া যায়। এপার থেকে উঠে ওপারে সহজে গেলেই আপনি যদি পায়ে হেঁটে আসেন তবে এটি আপনার জন্য বেস্ট হবে। বাট আমি নিজে সাইকেল নিয়ে যাচ্ছিলাম, সেই জন্য আমাকে অনেকটা ঘুরে যেতে হবে। এই যে হাইওয়ে উঠে যাচ্ছে এবং হাইওয়ের পাশ থেকে রয়েছে সাবওয়ে, এবং আমি ওই সাবওয়েটি ধরে অনেকটা টার্ন নিতে হবে, তারপর আমাকে ব্যাকে ঘুরতে হবে। তার লেফট সাইডে দেখো ক্লিন সিটিও রয়েছে একটি। সব মিলিয়ে আমি যখন টুকটুক করে যাচ্ছি, আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওতে শুধুমাত্র ইনফরমেশন রয়েছে। আমি এই যে টার্ন নিলাম, টার্ন নেওয়ার পরে রাস্তাটা এখানটা একটু খারাপ, কিন্তু একটু আগে গিয়ে রাস্তাটি আবার ভালো। তাই একটু আগে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম কিছু কাপেল বেরিয়ে আসছে। এই যে একটা টিম বেরোচ্ছে। এইরকম অনেক কাপেল যারা ভিতরে, এই পার্কের ভিতরে মাত্র ৩০ থেকে ৪০ টাকার টিকিট কেটে সন্ধে ৫টা পর্যন্ত থাকতে পারে। আপনার যদি কখনো আসার ইচ্ছে হয় তো আপনি এখানে আসতে পারেন। এখন ব্যাপার হচ্ছে এখানে সিকিউরিটি নিয়ে। এখানে সিকিউরিটি মোটামুটি বেশ ভালোই। আর এখানকার খুবই মানুষ একটা আসে না ডিস্টার্ব করতে। আর এমনকি ভিতরে ব্লগিং করা বা ক্যামেরা নিয়ে ভিডিও করা কিছু প্লেসের জন্য নিষিদ্ধ করা আছে। তাই সম্পূর্ণভাবে এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, আমি ওপার থেকে বলছিলাম না যে ব্রিজ আছে, ওই দেখো উপরে কিছু ছেলেরা যারা ওপার থেকে এপারে এসছে, কিংবা মাঝখানে ওই যে সেলফি তোলাতুলি করছে। একদম একটুখানি এগিয়ে যেতেই আমি পার্কটিকে দেখতে পাবো। বাট আমি সাইকেলে থাকার জন্য আমার ক্যামেরা ফ্রন্ট সবসময় রাস্তার দিকে আছে, তাই আমি এই ভিডিওতে পার্কের ভিতরের দৃশ্য দেখাতে পারছি না। এটা আমি নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো। এই যে গলিটা চলে যাচ্ছে, এই যে দাঁড়িয়ে রয়েছে, এটা হলো বিশ্রামঘর। তার একটুখানি আগে ওই যে বাইকটা দাঁড়িয়ে রয়েছে, তার আগে একটি গাড়ি রয়েছে, ওখান থেকে ঢুকে যেতে হবে বিবিসি পার্ক। এটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।